সমুদ্রগামী জাহাজের মালিকানায় শতকের ঘরে পৌঁছে যাচ্ছে বাংলাদেশ। রেজিস্ট্রেশনের আবেদনে বড় 4 শিল্প প্রতিষ্ঠানের বছরে আয় হবে অন্তত $600 কোটি। এবং সপ্তাহ দুয়েক পর বাজারে উঠবে নানা জাতের সুস্বাদু আম। রাজশাহীর বানেশ্বরে এখনো জমিনে বেচাকেনা, পাবনা লিচুর বাজারজাত শুরু, ভালো দামে খুশি বাগানীরা। বাংলা সময়ের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। জড়িত সন্দেহে আটক 3 জন বাংলাদেশি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে বাবার হত্যার রহস্য উদ্ঘাটনের সুষ্ঠু তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। এ সময় ডিবি প্রধান বলেন, এমপি মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ভারত ও বাংলাদেশের পুলিশ নিবিড়ভাবে কাজ করছে। আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আমি এতিম হয়ে গেছি, জানো আমার বাবা হত্যার আমি বিচার পাই। কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই। ডিবি প্রধান বলেন, আনোয়ারুল আজিম আনারের মৃত্যু রহস্য উদ্ঘাটনে ভারতীয় পুলিশের সঙ্গে বাংলাদেশের পুলিশ একসঙ্গে কাজ করছে। তাদের কর্মকর্তা, আমাদের তদন্তকারী কর্মকর্তারা কিন্তু কাজ করেছেন। নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি। কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি, বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। আর্থিক অথবা কোনো এলাকার দুর্বৃত্তায়নদেরকে দমন করার ফলে এরকম কোনো ঘটনা সবকিছুই আমরা তদন্তের আওতায় নিয়ে আসছি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ধানমন্ডির বাসায় এক ব্রিফিংয়ে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এরই মধ্যে 3 জনকে গ্রেপ্তার করার কথা জানিয়ে বলেন, এ ঘটনায় ভারতের কেউ জড়িত নয়, হত্যার সঙ্গে জড়িতরা সবাই বাংলাদেশি। তিনি খুন হয়েছেন কলকাতার এক বাসায়, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে। ভারতীয় পুলিশ আমাদেরকে সর্ব ধরনের সহযোগিতা করছে। ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। এদিকে আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। 3 পার্বত্য জেলায় উৎসবের আমেজ, হিংসা বিদ্বেষ ভুলে বুদ্ধের বাণীকে ধারণ করে সম্প্রীতির প্রত্যাশা। সমুদ্রগামী জাহাজের মালিকানায় শতকের ঘরে পৌঁছে যাচ্ছে বাংলাদেশ। আর এই 100 নম্বর জাহাজ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করে অনুমোদনের অপেক্ষায় আছে বসুন্ধরা, মেঘনা, ভ্যানগার্ড এবং এসআর শিপিং এর মতো বড় 4টি শিল্প প্রতিষ্ঠান। এর মধ্য দিয়েই বিশ্ব নৌ বাণিজ্যে নিজেদের অবস্থান সুসংহত করছে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের জেবিসিতে অবস্থানরত 4টি জাহাজের মধ্যে অবাক করা বিষয় হলো 2টি জাহাজ বাংলাদেশি মালিকানাধীন। আগে চট্টগ্রাম বন্দরের জেটিগুলো দখল করে থাকতো বাংলাদেশের পণ্য নিয়ে আসা বিদেশি জাহাজগুলো। এখন পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে। গত 11 বছরে বাংলাদেশের সমুদ্রগামী জাহাজের বহরে যুক্ত হয়েছে 99টি মাদার ভেসেল। গ্রিস যেমন আপনার পুরো বিশ্বে পরিচিত শিপিং হাব হিসেবে, আমরা কেন পারবো না? আমাদের প্রচেষ্টা থাকবে যে বাংলাদেশি ফ্ল্যাগ বিশ্বের প্রতিটি বন্দরে পৌঁছাক। বাংলাদেশের শিল্প গ্রুপগুলোর মধ্যে সমুদ্রগামী জাহাজের ক্ষেত্রে ম্যাগনা গ্রুপ এবং এসআর শিপিং এর মালিকানায় রয়েছে 24টি করে মাদার ভেসেল। গত 5 বছরে নতুন পুরাতন 71টি জাহাজ কিনেছেন বাংলাদেশের শিপিং ব্যবসায়ীরা। মিলিয়নস অফ আপনার কন্টেনার যেগুলো আমরা প্রতি বছর হ্যান্ডেল করছি, এই কার্গো অ্যান্ড কন্টেনারগুলো তো মূলত বিদেশি জাহাজগুলো ক্যারি করে। এটা যদি বাংলাদেশি জাহাজগুলো যত বেশি আসবে, তত দেশে আমাদের দেশে তত বেশি বৈদেশিক মুদ্রা আয় হবে। এদিকে বাংলাদেশি মালিকানাধীন 100তম সমুদ্রগামী জাহাজ হিসেবে নিজেদের কৃতিত্ব নেওয়ার জন্য আবেদন জানিয়ে রেখেছে। প্রায় সব কোম্পানি এখন জাহাজ ক্রয় করছে এবং জাহাজ বিজনেসে আরও জাহাজ ফ্লিট বাড়াচ্ছে। বাংলাদেশি মালিকানাধীন এসব জাহাজে সর্বমোট বিনিয়োগ রয়েছে 18 বিলিয়ন মার্কিন ডলার। আর তাতে বছরে বাংলাদেশে আসছে আয় হিসাবে 6 বিলিয়ন মার্কিন ডলার। আগামী কয়েক বছরের মধ্যে এই আয় অন্তত 10 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, এমনটি বলছেন জাহাজ ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। বাংলা সময় আরও থাকছে।
ঢাকার বাইরে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। নওগাঁয় বেশিরভাগই মাঝারি আকারের ষাঁড়, দরদামে ব্যস্ত ব্যাপারীরা। নওগাঁয় জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। হাটে বেশি মাঝারি আকারের ষাঁড়। ব্যাপারীরা এসব গরু আগে ভাগে কিনে লালন পালন করে বিক্রি করবেন ঈদের সময়। কোরবানি ঈদের বাকি সপ্তাহ তিনেক, এর মধ্যেই গরু বেচাকেনায় জমজমাট নওগাঁর মাতাজি হাটে। হাটে মাঝারি জাতের ষাঁড় গরুই বেশি। এসব গরু ব্যাপারীরা কিনে ঈদের সপ্তাহখানেক আগে ফের হাটে তুলবেন। 15 থেকে 20 দিনের ব্যবধানে ষাঁড় গরু মোটাতাজা করে বাড়তি মুনাফার জন্য দরদাম হাঁকিয়ে কিনছেন ক্রেতা। গোখাদ্যের চড়া দরে গরু প্রতিপালনে বাড়ছে খরচ। হাটে তোলার পর কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ প্রান্তিক খামারিদের। মাঝারি গরুর দামটা একটু বেশি, বেচা কিনা খুব কম হচ্ছে। আশা করা যায় ঈদের আগে বেচা কিনা একটু ভালো হবে। পয়লা বৈশাখ থেকে পরার পর থেকেই হাটঘাট খুব খারাপ অবস্থা। নওগাঁর 11 উপজেলায় চলতি বছর কোরবানির পশুর হাট বসবে 74টি। স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে এই জেলায় 68,500 গোখামারে গরু প্রতিপালন হচ্ছে 22,50,000, যার মধ্যে শুধুমাত্র কুরবানিকে ঘিরেই 7,50,000 গরু প্রস্তুত করা হচ্ছে, যা গেল বছরের চেয়ে প্রায় 40,000 গরু বেশি। নওগাঁর মাতাজি হাট থেকে এমআর রকি, সময় সংবাদ। দেখছেন বাংলার সময়। পরিপক্ক না হওয়ায় রাজশাহীর বানেশ্বরে এখনও আম উঠছে কম। এতে জমে ওঠেনি বেচা কেনাও। সারাদিনে 50 মণ আমও হাটে উঠছে না। প্রতি মণ গুটি আম 2,200 ও আগাম জাতের গোপালভোগ আম বিক্রি হচ্ছে 2,800 টাকায়। ব্যবসায়ীরা জানান, এখনও পরিপক্ক না হওয়ায় সুস্বাদু জাতের আম বাজারে উঠতে সময় লাগবে আরও 2 সপ্তাহ। আম বাগান মালিকরা জানান, জেলায় এবার মুকুল কম আসায় আমের উৎপাদন তুলনামূলক অনেক কম, তাই শুরু থেকে বাজারে আমের দাম চড়া। বাংলার সময়। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চট্টগ্রাম ও 3 পার্বত্য জেলায় উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। হিংসা বিদ্বেষ ভুলে বুদ্ধের বাণীকে ধারণের মধ্য দিয়ে সম্প্রীতি ও সহাবস্থানের প্রত্যাশা পুণ্যার্থীদের। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্মদিন, বোধিলাভ ও মহাপ্রয়াণ একই দিনে। ত্রিস্মৃতি বিজড়িত দিনটি তাই বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই উৎসবকে ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে চট্টগ্রাম ও 3 পার্বত্য জেলা, বান্দরবন, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির বিহারগুলো। রৌদ্রোজ্জ্বল সকালে বিহারে বিহারে ছুটে যান পুণ্যার্থীরা। ছোয়াইং দান, বোধিবৃক্ষে জলদান আর সিজন মোমবাতি প্রজ্বলন শেষে বুদ্ধ স্নান, পূজাপাঠ, পঞ্চশীল, অষ্টশীল সহ দিনভর চলে নানা আয়োজন। পাশাপাশি জগতের সকল প্রাণীর মঙ্গল কামনায় করা হয় প্রার্থনা। সকল প্রাণী আসে, ওগুলো সুখে থাকতে পারে, সেই জন্য একটু কামনা করছি। বিশ্ববাসীর প্রতি বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। প্রতি বছর বৈশাখী পূর্ণিমার তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করেন বুদ্ধ পূর্ণিমা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনান। ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।